তো আজকে আমি দেখাবো যে আপনারা প্রতিটা পেজে ওয়াটার মার্ক কিভাবে দিবেন। আমরা অনেকে জানি না যে আসলে এই জলছাপ বা ওয়াটার মার্কটা আপনারা কিভাবে দিবেন। হ্যাঁ, এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এমএস ওয়ার্ডে যে আপনারা কিভাবে এটাকে করবেন। এখানে দেখা যাচ্ছে যে আমার প্রতিটা পেজে আমার ওয়াটার মার্ক দেওয়া আছে। আমি তাহলে এটা আপনারা কিভাবে করবেন। প্রথমে আমি রিমুভ করে নিচ্ছি। এখন আর কিন্তু নেই, ওয়াটার মার্ক কোনোটাতে নেই। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনার পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করবেন। এই ধরনের আপনাদের একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের যে কাজটি করবেন, নিচে দেখেন নো ওয়াটারমার্ক, নিচে আছে পিকচার ওয়াটারমার্ক। আপনি পিকচার ওয়াটারমার্ক এটাকে টিক করবেন। করার পরে তার নিচে লিখবেন সিলেক্ট পিকচার। আপনি যে পিকচারটা দিতে যাচ্ছেন সিলেক্ট পিকচারে যান। আপনার পিকচারগুলো কোথায় আছে সেই পিকচারটি দিবেন। ধরুন আমি এখানে একটা পিকচার আছে সেটা নিলাম, নেওয়ার পরে ইনসার্ট করব। করার পরে এখানে যে তার নিচে দেখবেন এখানে যে ওয়াশ আউট নামে একটা অপশন আছে। এই ওয়াশ আউটের টিকটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ক্লোজ করবেন। দেখেন প্রতিটা পেজে আমার ওয়াটারমার্ক হয়ে গেছে। পিকচারটা দেখেন প্রতিটা পেজে আসছে মিডিল পয়েন্টে। তো এইভাবে আমরা কি করব, ওয়াটারমার্ক আমরা প্রতি পেজে দিব এমএস ওয়ার্ডে। তো এই ক্ষেত্রে এরপরে যদি আপনি এটাকে রাখতে না চান তাহলে সেটা কিভাবে করবেন। তো একইভাবে আপনারা যাবেন, পেজ লেআউটে যাবেন, ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করবেন। দেখেন আপনার প্রতি পেজ থেকে কি করুন ওয়াটারমার্ক পিকচারটি চলে গেছে। তো এইভাবে আমরা কি করব, ওয়াটারমার্ক প্রতি পেজে দিব। তো আজকের এই ভিডিও, ধন্যবাদ সকলকে।